মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ ব্যবসায়ী সমিতির চুনাখালী সিন্ডিকেট ব্যাংক শাখাকে কেন্দ্র করে সামনে এলো বড়সড় জালিয়াতির অভিযোগ। সদস্যদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কানেকশনের নামে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া হলেও সেই অর্থ নির্ধারিত অ্যাকাউন্টে জমা করা হয়নি। অভিযোগ অনুযায়ী একাধিক এজেন্টের মাধ্যমে প্রতিদিন ও সাপ্তাহিক ভিত্তিতে টাকা সংগ্রহ করা হতো, কিন্তু পরবর্তীতে জানা যায় অভিযোগ অনুযায়ী একাধিক এজেন্টের মাধ্যমে প্রতিদিন ও সাপ্তাহিক ভিত্তিতে টাকা সংগ্রহ করা হতো, কিন্তু পরবর্তীতে জানা যায় সেই বিপুল পরিমাণ অর্থের কোনো সঠিক হিসেব নেই, যার ফলে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে সমিতির সমস্ত সদস্যদের মধ্যে। ক্ষতিগ্রস্ত সদস্যদের দৃঢ় দাবি, আমাদের পরিশ্রমের উপার্জন কেউ আত্মসাৎ করতে পারে না। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং আমাদের সমস্ত জমাকৃত টাকা অবিলম্বে ফেরত দেওয়া হোক। এ নিয়ে ইতিমধ্যেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন সমিতির সদস্যরা। পাশাপাশি জালিয়াত চক্রকে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোরালো আবেদন জানানো হয়েছে। মুর্শিদাবাদ থেকে মুনতাকিম শেখের রিপোর্ট, এন বাংলা নিউজ। আমাদের যতগুলো এখানে এসেছি জমা হইতে হয়েছি, সব একই সমস্যার সমাধান, সবারই একই সমস্যা। আমাদের যে টাকাটা ছিল সেই টাকাটা খাতায় জমা করেছে, কিন্তু ব্যাংকে কোনো অস্তিত্ব নেই। আপনাদেরকে যখন খাতায় জমা করে আপনাদেরকে কোনো রিসিপ্ট কপি দেয়নি? রিসিপ্ট কপি সেটাও ফেক রিসিপ্ট কপি। রিসিপ্ট কপিগুলো দেওয়া হয়েছে সেটাও ফেক, সেটার কোনো অস্তিত্ব নেই। কি ব্যাংকের যে কর্মচারী আছে তারাই করেছে এটা? না, সেইটা তো ওরা স্বীকার করছে না। যারা আমাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা সেটা স্বীকার করছে না। আপনারা তো রিসিপ্ট কপি দেখাতে পারেন। রিসিপ্ট কপি? হ্যাঁ, রিসিপ্ট কপি ম্যানেজার বাবুকে দেখানো হয়েছে। হ্যাঁ, উনি বলছেন এগুলো পুরনো, যেহেতু ব্যাংক মার্জ হয়েছে, টাই আপ হয়েছে, পুরনো রিসিপ্ট কপি দিয়ে ওরা চালিয়েছিল। আগেকার ব্যাংক যেটা কানাড়া ব্যাংক এখন নাম হয়েছে, সেটা আগে ছিল সিন্ডিকেট ব্যাংক। হ্যাঁ, সেই সিন্ডিকেট ব্যাংকের স্লিপ দিয়ে ওরা কাজ করছিল। আর আমরা যেহেতু ম্যাচুরিটি পেয়ে যাচ্ছিলাম, আমাদেরও কোনো প্রশ্ন উঠেনি। এবার আস্তে আস্তে যখন ছেলেটা যে কাজ করছিল সে যখন শুভ হলে না, ও যখন ছেড়ে দিল, এবার ওদের মধ্যে যে বন্ড ছিল যে টাকা পয়সাগুলো কিভাবে করবে, সেটা যখন বুঝতে পারা গেল যে হ্যাঁ ওই ছেড়ে দেওয়ার পরেই আস্তে আস্তে আমাদের যখন গিয়ে দেখি যে হ্যাঁ কালেকশনটা হচ্ছে না, তখন জানাই যে কালেকশন কেন হচ্ছে না। ও তখন বললো যে হ্যাঁ আমি কাজ ছেড়ে দিছি, তুমি ব্যাংকে গিয়ে যোগাযোগ করো। আমরা তখন ব্যাংকে গিয়ে যোগাযোগ করি, গিয়ে দেখি আমাদের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সের যে থাকা দরকার তার মধ্যে কিছুই ব্যালেন্স আমাদের কাছে নেই জমা। আপনাদের বক্তব্য কি? আমাদের যে টাকাগুলো আছে সবারই, সেই টাকাগুলো আমরা যেরকম পেয়েছি সেরকম যেন পেয়ে যাই সবাই। থ্যাংক ইউ। কি সমস্যা আপনাদের? আমার নাম হচ্ছে আশরাফুল মন্ডল, আমার বাড়ি চুনাখালী নিমতলা। আমি কানাডা ব্যাংকের পাশে একজন ব্যবসা করি, আমার দোকান আছে। তো ওই ব্যাংকের একটা টিনি অ্যাকাউন্ট ছিল, সেই টিনি অ্যাকাউন্টে আমরা প্রতিদিন জমা দিতাম 1000 টাকা করে। তো মোটামুটি মাস 3-4 দেওয়ার পর একদিন অ্যাকাউন্ট খোঁজ করে জানতে পারি যে আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা জমাই দেওয়া হয়নি। তারপর আমরা ব্যাংকে যাই, অনেক লোকই, তারপর দেখছি সবারই একই রকম কন্ডিশন, যে প্রায় সবারই মোটামুটি জিরো ব্যালেন্স। তারপরে কারোর সদস্য কতজন আছে? আমরা মোটামুটি এখানে প্রায় 55-60 জন। কারোর অ্যাকাউন্টে দেখা হলো যে হয়তো 2 লাখের জায়গায় 2000 আছে, কারোর হয়তো 1000 আছে, এরকম। তারপর আমরা মোটামুটি জিরো, কারোর নীল হয়ে আছে, কারো আবার অ্যাকাউন্ট খুলেনি, কারো আবার অ্যাকাউন্ট খুলেছে তো অ্যাকাউন্টে গিয়ে দেখছে নামে অন্য নাম আসছে। সেই হিসাবে আপনাদের বক্তব্যটা কি? আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা খুব কষ্ট করে ওই মানে যে টাকাগুলো জমা করেছিলাম, ওই টাকার জন্য আমরা অনেক প্ল্যান স্বপ্ন তৈরি করি, তো সেই টাকাগুলো আমরা ফেরত চাই। পুলিশ অফিসার কি তাদেরকে অ্যারেস্ট করেছে? না, তাদেরকে অ্যারেস্ট করেনি, তাদের সঙ্গে একটা কম্প্রোমাইজ করে যাও একটা মানে প্রশাসন আশ্বাস দিয়েছে আমাদেরকে যে আলোচনার মাধ্যমে সেই টাকা আমাদেরকে পরিশোধ করা হবে। আপনারা কি প্রশাসনের আশ্বাসের উপর খুশি আছেন না কেমন? আমাদেরকে প্রশাসন, লালবাগ থানার আইসি সাহেব যথেষ্ট সহযোগিতা করেছেন এবং ওনাকে আমরা অনেক ধন্যবাদ জানাই। ওনার ব্যবহার এবং ওনার আন্তরিকতায় আমরা সবাই মুগ্ধ। আমরা যে মুর্শিদাবাদ ব্যবসায়িক সমিতি আছে, আমরা সমিতির সবাই মুগ্ধ ওনার প্রতি। আমার নাম হচ্ছে আশরাফুল মন্ডল, বাড়ি চুনাখালী নিমতলা। সেই টাকাটা কিন্তু ওরা জমা করে না করার কারণ প্রায় 50 থেকে 55 লাখ টাকা আমাদের ব্যবসায়ীরাই ওই টাকাটা পাবে। তো এই টাকাটা পাওয়ার জন্য আমরা আমাদের মুর্শিদাবাদ থানার আইসি রাজা সরকার মহাশয় প্রচন্ড হেল্প করেছে আমাদেরকে। এখনো টাকা আমরা হাতে না পেলেও টাকা সমাধানের যে রাস্তাটা সেটা উনি পুরোপুরি
রেডি করে দিয়েছেন, আর কি তৈরি করে দিয়েছেন, রাস্তাটা দেখিয়েছেন। তো যাই হোক, ওনাকে যথেষ্ট ধন্যবাদ মুর্শিদাবাদ থানার আইসি সাহেবকে। আগামী দিনে আমরা এই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ওনাকে সংবর্ধনা দিব এই আমাদের সহযোগিতা করার জন্য। এই বলেই আমি